ভাই, দেশে সবকিছু যেভাবে দাম বাড়ছে মনে হয় না খায় থাকতে হবে। আর বলিস না, সবকিছু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। এই জন্যই তো বলি সব দোষী হুজুরের। আর ভাই, কয়দিন আগে হুজুরের একটা ঘটনা ভাইরাল হয়েছিল, শোনো নাই? হুজুরের দোষ কেমন বুঝিনি তোর এই কথাবার্তা কিছু আমার মাথায় আসে না। কি কোস না কোস তোরা? এ তোর ফোন নিল, ধর ধর ধর। ভিডিওটি কোনো ব্যক্তি বা সমাজকে উল্লেখ করে তৈরি করা হয়নি, তাই ভিডিওটি টেনে নিজের দিকে না নিয়ে ভিডিওটি থেকে কিছু শেখার চেষ্টা করুন। ধন্যবাদ। ভাই, দেশে সবকিছু যেভাবে দাম বাড়ছে মনে হয় না খায় থাকতে হবে। আর বলিস না, সবকিছু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। এই জন্যই তো বলি সব দোষী হুজুরের। বুঝলাম না কিসের দোষ হুজুরের? এত মাদ্রাসা, এত ওয়াজ মাহফিল, সমাজের অবস্থা কি ভালো হচ্ছে? আর ভাই, কয়দিন আগে হুজুরের একটা ঘটনা ভাইরাল হয়েছিল, শোনো নাই? তো বুঝলাম না ব্যাপারটা, তাতে হুজুরের কি সম্পর্ক বুঝতেই না তো। হুজুরের দোষটা কোথায় এখানে? হুজুরের দোষ পাইলি কই তোরা? আরে বুঝলি না, সব দোষ তো হুজুরেরই। হুজুরের দোষ কেমন বুঝিনি তোর এই কথাবার্তা কিছু আমার মাথায় আসে না। কি কোস না কোস তোরা? এ তোর ফোন নিল, ধর ধর ধর। এখন তো ভাই ভুল হয়ে গেছে, ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন ভাই। ফোনে যাচ্ছিস করে হে শালি রে তুই। এ বাদ, এ বাদ, বাদ, এ তো দাঁড়া। বাদ। কি হয়েছে এতে মারামারি কিসের তোরে? দেখলু না ফোন চুরি করে চলে যাচ্ছে। ফোন চুরি করে চলে আসছে লোকজন, কলমের একটা খুচরো দিয়ে লাখ লাখ টাকা নিয়ে এসে তারই কিছু করতে পারছিস নি। আর একটা চই পেটের দ্বারে চুরি করতেছে, তাকে ধরে মেরে গাছের সাথে বাঁধতে পারছে। সারে যা, চলে যা, যা কাম করে ধরা ধরে তাকে ধরে পারিস নি। কলমের একটা খুচরো দিয়ে লাখ লাখ টাকা নিয়ে এসে তারে ধরে কিছু করে পারতিস নি। আর এই চোর 500-100 টাকার জন্য চুরি করে ধরে মেরে পারতিস তোরা। চোর বলে ধরেছে। আরে ছেড়ে দিছে, এই যারে ধরার দরকার তারে ধরে নি। আর মনে কর যারে পেটের দায় চুরি করে তারে ধরে মেরে 10 গুন্ডা গাছের সাথে বেঁধে ধরে মারতে পারে। যাক ধরার তার ধরার চেষ্টা কর। লোকজন একটা কলমের খুঁজে লাখ লাখ টাকা করে ধরে নিচ্ছে। আর এই চোর একটা 100 টাকা 500 টাকা ধরে চুরি করে তারা ধরে মেরে পারে, তাই ছেড়ে দিছে। দেখিস সমাজে কত চুরি ডাকাতি বাড়ি গেছে। হ্যাঁ, ওই জন্যই তো সব দোষ হুজুর একটু। বুঝলাম না ব্যাপারটা, এর সাথে চুরির সাথে আবার হুজুরের সম্পর্ক কি? বুঝলাম না তো বিষয়টা। হুজুররা যদি ভালোভাবে ধর্ম শিখাইতো তাহলে এদের এইগুলা যে চোর চামারি সব মনে কর ভালো হয়ে যেত। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, বলেন। আপনি কি কোনোদিন চুরি করছেন? না, আলহামদুলিল্লাহ কোনদিন চুরি করিনি। কেন করেন নাই? আমি ছোটবেলার থেকে শুনে আইছি যে চুরি করা হারাম। কিভাবে শুনলেন? মা বাবা বা মসজিদের হুজুর বলেছে। হুজুর, সব হুজুর তো খারাপ না। ভালো হুজুর থেকে ইসলামের আসল শিক্ষা পাই। আচ্ছা ভাই চলেন, ওইখানে একটু আমার পাশে যেয়ে বসে তারপর কথা বলি। আচ্ছা হুজুর আসেন। আসলে কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা যা বলো তা কেন করো না? আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অসন্তুষ্টজনক যে যা তোমরা বলো তা কেন করো না। মানে হুজুর, বুঝলাম না তো। আসলে যা বোঝাতে চাচ্ছি এখানে যে অন্যের দোষ ধরা অনেক সহজ, কিন্তু নিজে একটা ভুল শুধরানো অনেক কঠিন। হুজুর, আসলে আমরা নিজের ভুল না ধরে সবসময় অন্যের উপর দোষ চাপিয়ে দিই। হুজুর, এই ব্যাপারে ইসলাম কি বলে? আসলে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির আয়াত 18-তে বলেছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা। কিয়ামতের দিন কারো বোঝা কেউ বহন করবে না। তাহলে একটা ব্যক্তির জন্য ধর্মের উপর দোষ চাপিয়ে দেওয়া উচিত না। তুমি একদম ঠিক বলছো। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায় তার দোষ আল্লাহ তাআলা প্রকাশ করে দেয়, যেটা সেটা ঘরের মধ্যে করে বা অন্ধকারে করে। তিরমিজি শরীফের হাদিস 2032। আসলে হুজুর, আমরা না বুঝে হুজুরদের উপর দোষ চাপিয়ে দিচ্ছি। মানুষজন যদি ইসলামের আসল অর্থ বুঝতো তাহলে খারাপ কাজ করতো না। আসলে ইসলামটি শুনে বিশ্বাস করো না, সত্যিটা যাচাই করে তারপরে মেনে আমল করার চেষ্টা করো। কিছু লোকের ভুলের কারণে ধর্ম বা পুরা আলেম সমাজের উপর দোষ দেওয়া অন্যায়। ইসলাম সত্য, ইসলামের শিক্ষাও সত্য,
অন্যকে দোষ দেওয়ার আগে নিজের দিকে তাকিয়ে নিজেকে বিবেচনা করে নেবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং সর্বশেষ একটাই কথা, নামাজ ছেড়ে যেও না বন্ধু, এপারের থেকে ওপারের জীবনটি বেশি সুন্দর।